ডক্টর মোহাম্মদ ইউনূস, সময় খারাপ হলে সাদা কাপড় থেকেও রং ওঠে, একটা কথা আছে না? তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনার সরকার পতনের আগে একটা পারসেপশন ছিল। তো সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভিন্ন একটা পারসেপশন আমরা দেখেছি। রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান দায়িত্ব তিনি পালন করেছেন এবং কি হিউজ পরিমাণ তিনি সুযোগ সুবিধা নিয়েছেন, যেগুলো নিয়ে এখন আলোচনা শুরু হচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই মুহূর্তে চাইলে বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারবে? দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ আছে যে তিনি অল্প কিছুদিনের মধ্যে যদি রায়টা চলে আসে তাহলে চাইলেই তিনি দেশ ছেড়ে যাইতে পারবেন না, পালাইতে পারবেন না, বিদেশও যাইতে পারবেন না, কাজে হোক আকাজে হোক। সেই ক্ষেত্রে তাকে রাষ্ট্রীয় অনুমতি নিতে হবে। এখন কি এমন ঘটাইল ডক্টর ইউনূস যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে লিগেল নোটিশ পাঠানো হয়েছে? তো শুধুমাত্র কি ডক্টর ইউনূস না, এই যে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা, অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তো সবকিছু মিলিয়ে হঠাৎ করে কেন ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে লিগেল নোটিশ পাঠানো হলো? চলুন দেখি। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টার দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আর এই নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম। নোটিশে বলা হয়েছে, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দিয়েছে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ। তো এটার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই প্রেক্ষাপটে তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই জন্য তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বাংলাদেশে হাম একটা বড় আকারের নেগেটিভ অবস্থান তৈরি করছে, বিশেষ করে যাদের ঘরে কোমলমতি শিশুরা আছে, কলিজার টুকরা সন্তান আছে। তো যে সকল বাবা মায়ের সন্তানরা হামে আক্রান্ত হচ্ছে, স্বাভাবিকভাবে গার্জিয়ান স্ট্রেস নিচ্ছে। তো এই যে হামের টিকাদানে কিছু অসঙ্গতি ছিল, বিশেষ করে গত 18 মার্চ যখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় ছিল তখন সম্ভবত এই টিকাগুলো সঠিকভাবে দেওয়া হয়নি, অথবা রাষ্ট্রীয়ভাবে এখন যেমন ধরেন বিভিন্ন কমিউনিটি হাসপাতাল অথবা বিভিন্ন শিক্ষাগণ আরো বিভিন্ন মাধ্যমে এই যে টিকাগুলো আছে এগুলো দেওয়া হয়। তো ইউনূস সরকারের সময় 18 মাস সম্ভবত এই টিকাটা দেওয়া হয়নি, আর যার কারণে একটা বড় সংখ্যক পরিবার বা বাচ্চা কাচ্চা যারা আছে যাদের, তারা কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে গেছে। আর এটা যেহেতু সরকার ইউনূস ছিল, তার এবং তার যারা উপদেষ্টারা ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে সিস্টেম যারা হোল্ড করেছেন, প্রত্যেককে এটার দায়ভার আসলেই কিন্তু বহন করতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয়টা আসলে সরকারের হাতে না, এটা আদালতের হাতে বা আইনের হাতে। এরকম কোনো সিদ্ধান্ত কি আসবে? আমি আগেই বলে দিচ্ছি, আসবে না। কেন আসবে না এটা আপনারা নিজেরা বুঝা নিন, কারণ সব কথা আসলে বলতে হয় না। তো যিনি এই কাজটা করছেন সাহসী মানুষ, তিনি জবাবদিহিতার আওতায় আনতে চাইছেন যে না, যে কোনো মানুষ যখন ক্ষমতা ছাড়বে বা ক্ষমতায় আছে তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। তো ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টাদের জন্য কি সিদ্ধান্ত আসবে এটা দেখা যাক, নোটিশটাকে আদালত থেকে কিভাবে নেওয়া হয় বা তারা কিভাবে এটা রিপ্লাই করেন। ভালো থাকুন।